সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে চলছে সাদা পাথর লুট। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে লুটপাট চললেও নির্বিকার প্রশাসন। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই যে স্থানীয়রা অভিযোগ করছেন যে প্রশাসন নির্বিকার এই লুটপাটের ব্যাপারে জানাবেন বিস্তারিত। জয়ী, আমি এই মুহূর্তে আছি সিলেটের সাদাপাথর এলাকার যে 0 পয়েন্ট বলা হয়, এই 0 পয়েন্ট এলাকায় আছি এবং গত 5 আগস্টের পর থেকে কিন্তু নজিরবিহীন আসলে লুটপাট চলছে এবং গত এক সপ্তাহে কিন্তু এখানে ভয়াবহ একটি লুটপাট চলেছে, যে কারণে আসলে নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে পুরো এলাকা কিন্তু সাদা পাথরের একেবারে স্তূপ ছিল, কিন্তু এখন শুধু ধুধু প্রান্তর মনে হচ্ছে। এখান থেকে যারা এখানে স্থানীয়রা রয়েছেন বার্কি নৌকা যুগে কিন্তু তারা আসলে এখান থেকে তারা সব পাথর আসলে লুটপাট করে নিয়ে গেছেন। এই খবর যখন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন গতকাল কিন্তু প্রশাসন আসলে একটু নড়ে চড়ে বসে। আজকে আমরা পুরো এলাকা সকাল থেকে ঘুরেছি, আজকে আমরা আসলে কোনো নৌকা পাইনি, যারা পাথর তুলে তাদেরকে আসলে আমরা পাইনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা বলছে যে গত 5 আগস্টের পর থেকে কিন্তু নজিরবিহীনভাবে প্রশাসনের নাকের ডগায় দিয়ে কিন্তু আসলে এখানে যে যাবে পারছে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা আসলে এখান থেকে বালু পাথর আসলে তুলে নিয়ে গেছে। এবং আমরা এখানে যারা পর্যটকরা আসছেন তারা বলছেন তারা আসলে অনেকটাই হতাশ হয়েছেন। তারা আসলে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এখানে যে নির্বিচারে আসলে পাথরগুলো যে আসলে লুটপাট হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তারা আসলে অভিযোগ করেছেন যে এখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা আসলে নির্বিকার ভূমিকা আসলে পালন করছে। এবং আমরা গত কয়েকদিন ধরে কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আসলে আমাদেরকে কোনোভাবে আসলে সদুত্তর দিতে পারেননি। তিনি বলছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই যে ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা আসলে কি অর্থে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আসলে কিন্তু দৃশ্যমান রয়েছে। এবং এখানে আসলে যারা বিভিন্ন পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট তারা বলছেন এই যে এভাবে আসলে পাথরগুলো লুট হয়ে গেল, এই পাথর যদি এভাবে ক্রমাগত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই পর্যটন শিল্পটাই আসলে বিনষ্ট হয়ে যাবে। এবং তারা বলছেন তারা যে পেশার সাথে জড়িত, এখানে অনেকে ভাসমান ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন এই পর্যটন ব্যবসাটা যদি আসলে তারা চালুই না করতে পারেন, তারা বছরের পর বছর আসলে পর্যটকদের আশায় থাকেন। পর্যটকরা সাধারণত এখানে পাথর দেখার জন্যই আসেন, কিন্তু এই পাথরগুলো আসলে যদি না থাকে তাহলে তারা আসলে কিভাবে ব্যবসা করবেন সেটাও তারা আসলে প্রশ্ন রেখেছেন। এখন স্থানীয়রা বলছেন এখানে প্রশাসন যদি নিবিড়ভাবে আসলে এটা পর্যবেক্ষণে রাখে তাহলে যে পাথরগুলো অন্তত পক্ষে রয়েছে সেই পাথরগুলো অন্তত পক্ষে অটুট থাকবে বলে তারা মনে করছেন। তো জয়, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সহকর্মী আজহারউদ্দিন শিমুল।